প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। আমি তাকিয়ে বলেছেন জয়, সহকারী শিক্ষক, ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণী অনুশীলনী 2.3-এর 15 নম্বর অঙ্কটি, এবং এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। তো 15 নম্বর অঙ্কে চেয়েছে একটি কাজ ক ও খ 16 দিনে করতে পারে, খ ও গ একত্রে 12 দিনে এবং ক ও গ একত্রে 20 দিনে করতে পারে। ক, খ ও গ একত্রে কাজটি কত দিনে করতে পারবে? অর্থাৎ ক আর খ 16 দিনে যে কাজটি করতে পারে, খ ও গ তা 12 দিনে করতে পারে, ক ও গ তা 20 দিনে শেষ করতে পারে। তাহলে কথা হচ্ছে তারা তিনজনেই যদি ক, খ এবং গ একত্রে কাজটি করে তাহলে কত দিনে করতে পারবে? তাহলে প্রথমে লিখব 15 নম্বর কি ক ও খ। প্রথমে হচ্ছে ক ও খ। ক ও খ 16 দিনে করতে পারে, একটি কাজ। সুতরাং ক খ একদিনে করতে পারে। তাহলে ক খ যদি 16 দিনে একটি কাজ করতে পারে, একদিনে কম করতে পারবে। তাহলে 16 নিচে ওপরে 1। এরপরে কি বলেছে? খ ও গ। খ ও গ 12 দিনে করতে পারে। তাহলে 12 দিনে করতে পারে একটি কাজ। অর্থাৎ খ এবং গ 12 দিন মিলে একটি কাজ করতে পারে। তাহলে সুতরাং খ গ একদিনে করতে পারে, কম করতে পারবে। তাহলে 12 নিচে ওপরে 1। আবার ক ও গ। ক ও গ তারা করতে পারে 20 দিনে। 20 দিনে করতে পারে একটি কাজ। সুতরাং ক ও গ একদিনে করতে পারে, একদিনে নিশ্চয়ই কম করতে পারবে। তাহলে 20 নিচে ওপরে 1 শতাংশ কাজ। তাহলে আমরা পেলাম ক ও খ একদিনে করতে পারে 16 ভাগের 1 অংশ কাজ। খ ও গ তারা করতে পারে 12 দিনে 12 ভাগের 1 অংশ কাজ একদিনে। আর ক এবং গ করতে পারে একদিনে 20 ভাগের 1 অংশ কাজ। এবার আমাদেরকে বের করতে হবে তারা একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারে। অর্থাৎ ক খ, খ গ এবং ক গ তারা একদিনে মোট কতটুকু কাজ করতে পারে। তাহলে প্রথমে ছিল ক খ, লিখব ক ও খ যোগ, তারপরে আছে কারা? তারপরে হচ্ছে খ ও গ, তারপরে আছে ক ও ঘ। তারা করতে পারে একত্রে একদিনে করতে পারে করে তারা করে 16 ভাগের 1, তারা করে 20 ভাগের 12 ভাগের 1, আর তারা করতে পারে 20 ভাগের 1 অংশ কাজ। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, এখানে হচ্ছে ক হচ্ছে দুইটা, এই একটা ক, এই একটা ক। তাহলে 2 ক যোগ 2 খ যোগ 2 ক একদিনে করে 16, 12 এবং 20-এর লসাগু বের করতে হবে। 16, 12 এবং 20 এর লসাগু 2 দিয়ে যাবে, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 10 দুগুণে 20। আবার 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। 8 2 দিয়ে যাবে না, কোনো সংখ্যা দিয়ে যাবে না। তাহলে এবার কী করব? গুণ করব। 2 দুগুণে 4, 4 4 16, আর হচ্ছে 3 5 15। 16 গুণ হচ্ছে 15। 5 6 30 শূন্য, হাতে আছে 3, 5 5 আর 3 8, 0 6 6 এককে 0 8 আর 14, 4 হাতে আছে 1 1 আর 1 2, 240। তাহলে পেলাম কত আমরা? 240। এবার এই 16 দিয়ে 240কে ভাগ করব। 16 ডিভাইড
240, 16কে 16 থাকে হচ্ছে 6 আছে 14 হবে 8 হলে আর 0 80, তাহলে 5 16 80 পেলাম 15, তারপরে যোগ 12 দিয়ে 40কে ভাগ করলে 20, আর 20 দিয়ে ভাগ করলে 20 ডিভাইড 240, 20 ওকে 20, 4 0 12। এবার এখান থেকে আমরা সবগুলো থেকে 2 কমন নিতে পারি। 2 গুণন ক যোগ খ যোগ ক একদিনই করতে পারে, তাহলে যোগ করলে কত হবে 240, ওপরে হচ্ছে 12 20 আর 15, তাহলে 2 আর 5 7, হাতে কিছু নাই 1 3 4, 2 এখানে গুণ আকারে আছে, ওই পাশে গেলে হয়ে যাবে ভাগ, তাহলে এখানে থাকবে ক যোগ খ যোগ গ একদিনে করতে পারে 47 উপরে আর 240 গুণ 2, এটা হচ্ছে নিচে, তাহলে গুণ করলে আসবে 40 দুগুণে 24 দুগুণে 48 0 47, তার মানে 480 ভাগের 47 অংশ কাজ করতে পারে ক খ এবং গ একত্রে মিলে। তাহলে অঙ্কটি যদি আমরা একটু আবার খেয়াল করি, ক খ 16 দিনে করতে পারে একটা কাজ, তাহলে একদিনে কতটুকু করতে পারে সেটা বের করেছি। সেমভাবে খ গ এবং ক গ তারা কতটুকু কাজ করতে পারে একদিনে তা বের করেছি। এরপর আমরা লিখেছি তারা 3 জন, অর্থাৎ ক খ খ গ এবং ক গ তারা একত্রে একদিনে করতে পারে 16 ভাগের 1, 12 ভাগের 1 এবং 20 ভাগের 1 অংশ কাজ। তাহলে এখানে যদি খেয়াল করি 2টা ক 2টা খ 2টা গ একদিনে করতে পারে 16 12 20, এর লসক আমরা বের করেছি 240, তাহলে 240, এই 240 16 দিয়ে 240কে ভাগ করলে আমরা পেয়েছি 15, 15কে 15, 12 দিয়ে 240কে ভাগ করলে 20, 20কে 20, 12 দিয়ে 20 দিয়ে 240কে ভাগ করলে 12, 12কে 12। তাহলে এখানে সবগুলো থেকে 2 কমন নিয়েছি, তাহলে 2 কমন নিলে ক খ গ একদিনে করতে পারে 40 ভাগের সবগুলো যোগ করেছে 47। এবার লিখেছি 2 এখানে গুণ আকারে ছিল, ওই পাশে গেলে ভাগ, তাহলে থাকে শুধু ক খ গ একদিনে করতে পারে গুণ ভাগে কারা আসবে নিচে আসবে, তাহলে 240 দুগুণে 480, ওপরে হচ্ছে 47, অর্থাৎ ক খ গ একত্রে একদিনে করতে পারে 480 ভাগের 47 অংশ কাজ। এখন কথা হচ্ছে সম্পূর্ণ কাজটি করতে তাদের কতদিন সময় লাগবে। তাহলে আমরা এখানে পেয়েছি ক খ গ একদিনে করতে পারে 480 ভাগে 47 অংশ কাজ। তার আমরা বলতে পারি যে ক খ গ 480 ভাগে 47 অংশ কাজ করতে পারে একদিনে। লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে 480 ভাগের 47 অংশ কাজ করতে পারে একদিনে। তাহলে সুতরাং 1 অর্থাৎ সম্পূর্ণ কাজটি করতে পারে, তাহলে 480 ভাগের 47 অংশ কাজ যদি একদিনে সময় লাগে তাহলে এটা আরও বেশি সময় লাগবে, তাহলে এটা উল্টায় আসবে 47 উপরে 480 উপরে চলে যাবে আর নিচে আসবে 47, অপ্রকৃত। তাহলে আমাকে এখানে ভাগ করতে হবে, 47 দিয়ে 480কে ভাগ করব, 47কে 47 হলো 1, আমরা হলাম 0 যায় না, তাহলে আমরা ভাগ করলাম 47 দিয়ে 48-এর মধ্যে একবার যায় থাকে 1,
নামাইলাম শূন্য। যেহেতু আমরা শূন্যকে এখনও ভাগ করিনি, তাহলে এই শূন্যকে ভাগ করতে হবে। তাহলে এর 10-এর মধ্যে 47 যায় শূন্য বার, তাহলে শূন্য থাকে 10। তাহলে আমরা পেলাম কত? 10 সমস্ত 47 ভাগের 10 দিনে। তার মানে ক, খ, গ যদি একত্রে কাজটি সম্পন্ন করতে চায় তাহলে তাদের সময় লাগবে 10 দিনেরও বেশি সময়। তাহলে উত্তর লিখব 10 সমস্ত 47 ভাগে 10 দিনে। হ্যাঁ, তো আমরা নিচে যা পেয়েছিলাম ক, খ, গ একদিনে করতে পারে 480 ভাগের 47 অংশ। তাহলে লিখেছি প্রশ্ন মতে 448 ভাগের 47 অংশ করতে পারে একদিনে। তাহলে সুতরাং এক সম্পূর্ণ কাজটি করতে তাদের সময় লাগবে বেশি। তাহলে এটা উল্টায় আসবে, 480 চলে যাবে উপরে, 47 আসবে নিচে। যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ তাহলে ভাগ করতে হবে। 47 480-কে ভাগ করলে একবার যায়, দুই সংখ্যার মধ্যে একবার যায়, 47 বিয়োগ করলে 1, নামালাম শূন্য। আর হচ্ছে যেহেতু শূন্যকে আমরা এখনও ভাগ করিনি, হ্যাঁ, এই শূন্যকে ভাগ করে, তাই শূন্য 10, 10-এর মধ্যে আর 47 শূন্যবার যায়, 47 শূন্য বিয়োগ করলে 10 থাকে। তাহলে ভাগফলটা সামনে, ভাজকটা নিচে, আর ভাগশেষটা উপরে। তাহলে 10 সমস্ত 47 ভাগের 10 দিনে ক, খ, গ সম্পূর্ণ কাজটি শেষ করতে পারবে। আর এ হচ্ছে তোমাদের অনুসরণী 2.3-এর 15 নম্বর অঙ্কটির সমাধান। আশা করি ভিডিওটির সাহায্যে তোমরা অঙ্কটি সহজেই বুঝতে পেরেছ। তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার সঙ্গে থাকবে। আর যারা পূর্বে সাবস্ক্রাইব করেছ তারা বেশি বেশি করে শেয়ার করবে, অন্যদেরকে বলবে। ধন্যবাদ।